হ্যালো এভরিওয়ান, ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। তো আজকে যে দিনের ব্লগটা শেয়ার করব, এই দিন একটা অকেশনের আগের দিন ছিল, অর্থাৎ আমাদের একটা অনুষ্ঠান বাড়ি ছিল গত রবিবার এবং গত শনিবার আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আজকে কিন্তু তোমরা শনিবার এই ব্লগটা পাচ্ছ। তো আজকে প্রথমত বলে দিই, যে দিন তোমরা এই ব্লগটা পাচ্ছ এই দিন কিন্তু আমার বার্থডে। যদি তোমরা চাও আমাকে উইশ করতে পারো। আর আজকে 20th সেপ্টেম্বর আমি তোমাদের সাথে শেয়ার করব যে দিনের ব্লগ, সেটা হচ্ছে গত এক সপ্তাহ আগে শনিবার আমরা বেরিয়েছিলাম। তো এই দিনকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বহুদিন পর, এবং প্রথমত রেডি হয়ে বেরোনোর পরে আমরা যখন যাব আমরা যেখানে, সেখানে যাওয়ার আগেই দেখলাম যে একদম নিচে নেমেই আমাদের ঘরের সামনেই প্যান্ডেল হয়েছে, পুজোর প্যান্ডেল, অর্থাৎ দুর্গা পুজোর প্যান্ডেল হয়ে গেছে। আর এবার কিন্তু নতুন জায়গা, নতুন বাড়ি এবং তার সাথে সাথে নতুন পুজো আমরা দেখব। এবং এই পুজোটা কিন্তু একদমই আমাদের ঘর থেকে নিচে। তারপর আমরা চলে এলাম এই যে পাপাই শাড়ি হাউস দেখতে পাচ্ছ, এখানে এসে খুব একটা ভিডিও আমি করতে পারিনি, তাই যতটা সম্ভব করতে পেরেছি আজকে সেইটুকুই ব্লগ শেয়ার করব। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছিলাম একটা শাড়ি কিনতে। আসলে আমার যে খুড়তুতো ননদ, তার ছিল সাধের অনুষ্ঠান, এবং সেই সাধের অনুষ্ঠানে আমি ওকে কি দেব ভাবতে গিয়ে মনে হলো হ্যাঁ, এখন তো পুজো আসছে, যদিও অনেকে অনেক কিছু দেবে, জামা কাপড় বা কিছু, আমার মনে হলো একটা শাড়ি দিই। কারণ আমি এখান থেকে বারাসাতের কোনো দোকান থেকে শাড়ি কিনে দেইনি। তারপরে তো ওখানে চলে গিয়েছিলাম, শাড়িটা কেনা হয়ে গেল, তার সাথে আমি নিজের শাড়িও একটা কিনেছি। আর এখানে দেখো, আমরা চলে যাচ্ছিলাম স্টার মলে শাড়িটা কেনার পর। আর এখানে এই যে ভ্যান দাদা, উনি কি করেছেন, দুটো লরি বা ট্রাকের মাঝখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে তার ভ্যানটাকে। ওখানে যদি উনি আটকে যায়, একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, ওটা করতে করতে, ভিডিও করতে করতে যেহেতু চোখে পড়লো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানুষ কীভাবে রিস্কে ঘর থেকে বেরোয় এবং রিস্ক নিয়ে চলাচল করে, সেটাই দেখো। যাই হোক, যতটা সাবধানতা অবলম্বন করে আমাদের চলা উচিত ততটাই ভালো। যাই হোক, তারপরে আমরা প্যান্টালুন্সে চলে এসেছিলাম। ভয় পাচ্ছিলাম, কারণ তখন অলরেডি কিন্তু 9:30 বেজে গিয়েছিল। কিন্তু তারপরে জানলাম পুজোর জন্য 10:30 অবধি প্যান্টালুন্স খোলা আছে। প্যান্টালুন্স থেকে প্রচুর জিনিসপত্র কিনলাম, প্রচুর বলতে বাবানার ছোটুর জামা প্যান্ট কিনলাম। আসলে আমরা কিন্তু এই অনুষ্ঠানটার জন্য আমরা প্রত্যেকেই জামা কাপড় কিনেছি। শুভ্র কিনেছে একটা জামা, আমরা ছোটুদের জন্য কিনেছি, আমি কিনেছি। আসলে আমি যেটা কিনেছি সেটা কিন্তু আমি পরে যাইনি, কিন্তু ওদের জন্য যেটা কিনেছি সেটা পরিয়ে দিয়েছিলাম। কারণ ওদের জামা কাপড়গুলো কিন্তু ইস্ত্রি করা ছিল না, যার জন্য আমার মনে হলো একটু ইস্ত্রি করা, প্লিট করা, মানে একদম পরিষ্কার করা জামা কাপড় দরকার আছে। তো জামা কাপড়গুলো টান টান করে বা হাতে টান টান করে যাওয়ার থেকে নতুন দুটো জামা কিনে নেওয়াও ভালো। কারণ এখন তো পুজো আসছে, এখন নতুন নতুন পরতেও ভালো লাগে, তো কিনেই নিলাম। প্যান্টগুলোরও দরকার ছিল। তারপরে কিন্তু আমরা সব কেনাকাটা করে বাজার কলকাতায় গিয়েছিলাম। শুভ্র ওখান থেকে একটা জামা কিনলো, আর ছোটুদের জন্য কিন্তু প্যান্টালুন্স থেকে কিনলাম। আর আমি যে শাড়িটা কিনেছিলাম ওটা এখানকারই একটা বড় শোরুম থেকে। তো এটা নিয়ে পরে বলবো। তারপরে স্টার মলে চলে এসেছিলাম। স্টার মলে এসে বসেছিলাম, খিদে পেয়ে গিয়েছিল। আর ছোটু তো কোথাও বেরোলেই ওর খুব খিদে পেয়ে যায়। ঘর থেকে বেরোনোর সময়ও কিন্তু অনেক সময় বেশি কিছু খেতে চায় না, কারণ বাইরে বেরিয়ে খাবে বলে। এই বয়সেই কিন্তু ওর মানে একটুখানি বাইরে বেরিয়ে খেতে টেতে পারবো, এটা ওর খুব মজার একটা ব্যাপার। যাই হোক, তারপরে এই দেখো, ও খেয়ে নিচ্ছে হচ্ছে বার্গার। আর যেখান থেকে ও না এই বার্গারের ওপরের যে কালো কালো জিনিসগুলো, সেইগুলো মনে হয় ও আগে দেখেনি, বলছে এগুলো কি, এগুলো তুলে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। যাই হোক, তারপরে কিন্তু বার্গারটা খেলো দুজনেই, আর ভালোই হয়েছিল বার্গার। হ্যালো এভরিওয়ান। তো আমরা তো আজকে গিয়েছিলাম যেখানে যেখানে, সেগুলো তোমাদেরকে বলেছি। তো যে জিনিসগুলো কিনেছি সেগুলো তো ওখানে তোমাদের দেখানো সম্ভব হয়নি। আমি আসলে কিনেছি
আসলে যেগুলো কিনেছি তার আগে বলে রাখি, বাড়ি চলে এসেছি মোটামুটি মোটামুটি বলতে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ফ্রেশ হয়ে নেওয়ার পরে এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে ফ্রেশ হওয়ার পরে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাতে এসেছি। আর যেটা হচ্ছে এখন রাত্রি 12:30 বেজে গেছে। আর আসলে শুভ্রর আজকে ওর বাবার কাছে যাওয়ার কথা ছিল। মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের আমি জানাইনি, হয়তো আমার মনে নেই, আমার শ্বশুরমশাই একটু অসুস্থ আছেন, তো তার জন্য শুভ্র কালকে রাত্রেবেলা, আমি এমন দুদিন লাস্ট যে ব্লগটা দিলাম তারপরে একদিন দুদিন ব্লগ দিইনি, রেগুলার দেবো বলেও। প্রথমত আমার শ্বশুরমশাই একটু অসুস্থ আছে বলে আমার ননদের বাড়িতে শুভ্রকে গিয়ে একটুখানি থাকতে হচ্ছে, দেখতে হচ্ছে, কারণ আমরা এখন অনেকটাই দূরে থাকি। আর বেলঘড়িয়া বিরাটি অঞ্চলে যতটা ডাক্তার যতটা সব কিছু পাওয়া যায়, এই বারাসাত অঞ্চলের মধ্যে আমাদের অত চেনাশোনাও না, আমরা এখনও পর্যন্ত অতটা ভরসা করে উঠতে পারিনি। আর বয়স্ক লোক তো, ওই কারণে আমার মনে হয় যে ওনাকে ওখানে রেখেই চিকিৎসা করানোটা ঠিক হবে। তো ওই কারণে শুভ্র গিয়ে গিয়ে দেখছে, কালকে থেকেছে, ও অফিস থেকে সোজা চলে গিয়েছিল বিকেলবেলা, ওখানে গিয়ে ও মানে যা যা করার করেছে। আমি এখানে বাচ্চা নিয়েছিলাম। তো এই বারাসাতে মানে যেটা ব্যাপারটা হচ্ছে, অন্য কিছু দেখানোর আগে আমি সেটা বলছি যে আমার এরকম বহুদিন কাটাতে হয়েছে, সেই দিনগুলো হয়তো আমি ব্লগে কখনো আনতে পারিনি। আজকে আমি একটা এরকম একটা ছোটোখাটো দিন কাটাচ্ছি যে দিনটার সাথে আমার পুরনো দিনগুলোর বেশ কিছু মিল রয়েছে। যেমন আমি বাচ্চা নিয়ে একা থেকেছি ভাইজাকের মতো জায়গায়, বাচ্চা নিয়ে আমাকে 3:30, 4টে, 5টা অবধি একা থাকতে হয়েছে। এই সমস্ত গল্প তো তোমাদের আগে করেওছি। তবে আজকে যে এখন যে সিচুয়েশানটা হচ্ছে কিছুটা ওরকম, মানে আমি এতটা দূরে নেই ঠিকই, কারণ এতটা দূরে থাকলে হয়তো আমি শুভ্রকে একা মানে শুধুমাত্র নিজের ভরসায় যে আমি একা সামলে নিতে পারবো করে ছেড়ে দিতে পারতাম না, তখন হয়তো আমার বাড়ি থেকে কাউকে যেতে হতোই। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তো এমনিতেও বাবা মার কাছে আমি বিশাল সেই জায়গায় নেই যে বাবা মা আমাকে নিয়ে বা আমি কতটা অসুবিধার মধ্যে আছি জেনে একেবারে ছুটে আসবে, এই রকম সিচুয়েশান আমার কখনো হয়নি বা হবেও না। সবাই তো সমান হয় না, তো সেই জায়গাটা থেকে ব্যাপারটা হচ্ছে আমাদের যদি নিজেদের অসুবিধা বোঝাতে হয় আমাদের বারবার বলে বলে বোঝাতে হবে, না হলে তারা কিন্তু কোনোদিনই বুঝবে না। আর এখন মাসি নেই, মেজো মাসি আমার সবথেকে কাছের মানুষটা তো চলে গেছে, তো মেজো মাসিকেও যে আমি ডাকবো যে তুমি আসো থাকো এরকমও নয়। আর ভাইসাকে থাকতে বাবানের যখন জ্বর হয়েছিল সেই সময় কিন্তু মেজো মাসি বড় মাসি কদিন পরে হলেও এসেছিল আমাদের খেয়াল রাখতে। আর বড় মাসিরও এখন বয়স হয়েছে, বড় মাসিকে তো ডাকতেই পারবো না কোনোভাবে। তবে হ্যাঁ, এখন একটা কথা বলতে পারি যে বড় মাসি একমাত্র আছে যে মামার বাড়ির মধ্যে এবং আমার সমস্ত আত্মীয় সব কিছুর মধ্যে বড় মাসি হয়তো আমাকে নিজে থেকেই এই ব্যাপারগুলো জানলে আমার ডাক খোঁজ এগুলো করতো। এখন সেইভাবে মাসি জানতেও পারিনি যে আমার শ্বশুর অসুস্থ বা কিছু। আর মেজো মাসি তো চলেই গেছে, আর বাদবাকি কারোর কাছে আমি ভরসা করতে পারি না। এই যে ছোটো মাসির বাড়িতে থেকে এসেছি, তারপরে আমার একটু দরকার ছিল ছোটো মাসির বাড়িতে আজকে থাকার, কিন্তু সেই জায়গাটা আমি থাকতে পারলাম না। ও নাকি মামার বাড়িতে যাবে, ও ওর বাপের বাড়িতে যাবে, কিন্তু আজকের দিনটা বাদ দিয়েও কালকে যেতেই পারতো। তাহলে কি হতো, আমি একটু বেলগড়িয়াতে কোথাও একটা বা বিরাটিতে কোথাও একটা থেকে যেতাম। আমি তো বাবা মার কাছে গিয়ে থাকতে পারি না, এবার আমাকে থাকতে হবে হয় মামার বাড়িতে নয় মাসির বাড়িতে। এইবার এই যে আমি মাসির বাড়িতে গিয়ে থাকবো, মামার বাড়িতে তো থাকবো না, এই কারণে মামার বাড়িতে আমি মানে খুবই কম যাই। আর সেখানে গিয়ে মাসির বাড়িতে যে থাকবো এখন আমার খুব দরকার। সেই জায়গায় আমি শুনলাম যে, আমি কিন্তু বলেছিলাম যে আমার এরকম একটা প্রবলেম আছে, ওরা জানেও যে আমার শ্বশুরমশাই অসুস্থ, তো ওখানে থেকে আমার বরকে দেখতে হচ্ছে। তো আমি বারাসাতে রয়েছি, এতটা দূরে দুটো বাচ্চা নিয়ে একটা এত বড় ফ্ল্যাটের মধ্যে, আমার ফ্ল্যাটটা তো কম বড় না বলতে নেই, তো সেই এত বড় একটা ফ্ল্যাটের মধ্যে রয়েছি, এতগুলো ঘর, যেখানে প্রত্যেকটা ঘরে তো আমরা থাকতে পারবো না, আমরা একটা ঘরেই থাকবো, বাকি ঘরগুলো পুরো ফাঁকা। তো সেই যে ছোটু, তো সেই যে আমরা একা এই বাড়িটার মধ্যে তিনজনে মিলে থাকবো, সেই জায়গাটায় কি হচ্ছে যে আমাদের দরকার ছিল যে আমি একটু মাসির বাড়িতে গিয়ে আজকের রাতটা কাটিয়ে দিই, তাহলে শুভ্র ওর দিদির বাড়িতে একা কাটাতে পারবে, তারপরে আমরা চলে আসবো একসাথে, কারণ কালকেও আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, সেটা তোমাদের বলবো অবশ্যই। তো এই যে এটার জন্য কি হতো, শুভ্রও একটু নিশ্চিন্তে থাকতো, ও বাবার কাছে থাকতে পারতো, আর আমিও ওখানেই থাকতে পারতাম। ও জানতো যে সবাই এক জায়গায় আছে, আর আমি ননদের বাড়িতে গিয়ে থাকবো না, কারণ সব জায়গায় তো সবাই অতটা কমফোর্টেবলি থাকতে পারে না। তো সেই জিনিসটা আমার এমনিতে থাকতে কোনো অসুবিধা নেই ওদের বাড়িতে, কিন্তু আমি না খুব একটা সবখানে গিয়ে থাকি না বা থাকতে পারি না। আমি হয়তো সারা জীবনে 10 বছরে 2 দিনের জন্য আমার ননদের বাড়ি গিয়েছিলাম, সে সময় আমার হাজব্যান্ড ছিল না। তো এই যে ব্যাপারটা, সেটাতে কি হয়, আমি যেখানে কমফোর্ট ফিল করব, যেমন আমার মা মাসিদের কাছে, সেই আমার কমফোর্টের জায়গাটাই কিন্তু আমার খুব কাছের জায়গা হয়েছে রয়েছে সেটা নয়। এবং যারা আমাকে পছন্দ করে না তারা ওই সমস্ত বিষয়ের ফায়দা নেয় অনেক রকমভাবে, যে মানে তারা মনে
করে যে ওর তো কেউই নেই, এরকম একটা ফিল করে বা এরকম একটা মনে করে তারা খুব মজা পায়। তো যাই হোক, কথাটা অন্য হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে যে শুভ্রর আজকে ওই কারণে যাওয়ার কথা ছিল এবং আমারও সেইখানে মানে আমি যেহেতু যে কাজটার জন্য কালকে যাব তার জন্য কিছু জিনিস কেনাকাটা করতে গিয়েছিলাম। তো এই যে জিনিসটা কেনাকাটা করতে গেছি, এখানে আসার পরে আমাদের ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার পর ওর বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু মোটামুটি মানে ব্যাপারটা হচ্ছে গেলে হয়তো বেশি ভালো হতো, কিন্তু শুনলাম যে আজকে হয়তো যেতে হবে না, কালকে সকালে যেতে হবে। কিন্তু এই যে একটা চিন্তা তো থেকেই যায়, এই চিন্তাটা থেকে কি হচ্ছে যে ও এখানে থাকলে ওর ওই দিকের চিন্তা, ওই দিকে থাকলে এখানের চিন্তা। এবার সেই চিন্তাটা কিন্তু আমারও হচ্ছে যে না গেলে কি হবে সেটার আমার চিন্তা রয়েছে, আবার ও যদি যাচ্ছে এত রাত্রে সেটা নিয়ে আমার চিন্তা রয়েছে। তো চিন্তাগুলো কিন্তু আমাদেরই, আমি কিন্তু কাউকে দিতে পারলাম না সেই চিন্তার সামান্যতম অংশ, যে ঠিক আছে তার বাড়িতে আমি থাকলাম, সেও কিছুটা, তার বাড়িতে থাকলে তার তো কোনো ক্ষতি হবে না, তাহলে আমরা একটু নিশ্চিন্তে থাকতাম। এখানে কিন্তু আমি কাউকে পেলাম না, আমার কোনো আত্মীয় কাউকে পেলাম না যার বাড়িতে গিয়ে আমি ওই একটা বেলা, একটা সন্ধ্যা, একটা রাত্রি থাকতে পারি। মাসি কিন্তু পরের দিনকে সকালবেলা গিয়ে মামার বাড়ি থাকতেই পারতো, ওর যাওয়াটা কিন্তু খুব বেশি দরকারের নয়। কিন্তু আমি জানি এটারও একটা যুক্তি বেরিয়ে আসবে যে না না এই কারণে হয়তো গিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, কিছুই না। আজকে আমি জানি আজকে না গেলেও হতো, সব কিছু কোইন্সিডেন্ট হয় না, আজকে আমারও দরকার ওরও দরকার এরকম তো নয়। আর ও মাঝে মাঝে যায়, তো আজকে ও যাচ্ছিল হয়তো, মেশো আমাকে বললো যে ও যাবে আজকে। তো ওরা এইটুকুনি বিবেচনা করে ঠিক আছে আজকের দিনটা সন্ধ্যাবেলাটা বা রাত্রিবেলাটা ওরা থাকুক বাচ্চাগুলো নিয়ে, কারণ বাচ্চাগুলো নিয়ে ওরা তো এতটা দূর থাকবে, ওর বর থাকবে না, আমি কিন্তু বলেছিলাম তো ওর বর থাকবে না, তো সেই জায়গাটায় গিয়ে ওরা একটু থাকুক, অসুবিধা নেই, কালকে চলে যাবে মাসি। এইটা যদি মাসি ভাবতো বা মাসির হাজব্যান্ড ভাবতো তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হতো, আমাদের নিশ্চিন্ত একটা ব্যাপার তৈরি হতো। কিন্তু না, বিপদের সময় আমি শুভ্র কাউকেই পাই না, এটা একদম সত্যি কথা, ডাহা সত্যি কথা। ওই কারণে আমি খুব কম মানুষের সাথে চলাচল করি, মিশি, কারণ যাকে আমি বিপদের সময় পাবো না, আমি নিজের মনকে বুঝিয়ে রাখতে পারবো না যে সেও আমার ভালো চায়। তো যাই হোক, মানুষ একটা জিনিস, ঠিক আছে আমি এটা না করলে আজকে আমার কিছু এসে যাবে না, এটা করে যদি সে আমাকে একটু হেল্প করতো তাহলে হয়তো আমার চিন্তাটা কমতো কোনো একটা দিক থেকে। কিন্তু আজকে যে ও থেকে যাচ্ছে, ওর যেতে হবে না বলে যাচ্ছে না, তাতে কিন্তু আমরা নিশ্চিন্ত হচ্ছি না যে ও থেকে যাচ্ছে, কারণ ওই দিকে একটা চিন্তা রয়ে গেছে যে ওই দিকে একজন রয়েছে যাকে শুধুমাত্র আমার ননদ একা দেখছে, কোনো ছেলে নেই দেখার, ঠিক আছে। আর যাই হোক, আমার ননদের বাড়িতেও কোনো ছেলে নেই, যে আমার যে মানে ননদের যে বর বা জামাইবাবু, উনি কিন্তু একটা মানে কোনো একটা কাজে, ওনার প্রফেশনাল দিক থেকে কোনো কাজে গিয়েছিল কোথাও, সেখান থেকে এসে মানে আসবে কালকে সকালে, এখন ট্রেনে আছে। তো এমন একটা সিচুয়েশন হয় যখন সত্যি পাশে আমাদেরও কারোকে দরকার পড়ে, আমি মানে আমার নিজের দিক থেকে কাউকে দরকার পড়ে, শুভ্ররও নিজের দিক থেকে কাউকে দরকার পড়ে। এবার শুভ্রর দিক থেকে তো নেই সেরকম কেউ, দরকার হলেও হয়তো আমরা পাবো না এটা জানি, কিন্তু আমার দিক থেকে প্রচুর লোক আছে, কিন্তু তাদের আমি বিপদে কোনো দিনও পাইনি। তো যাই হোক, এগুলো এক একটা জীবনের শিক্ষা। কিন্তু না, আমি তাদের সাথে অবশ্যই খারাপ ব্যবহার করব না, কারণ আমি জানি যে মা বাবার ক্ষেত্রে আমি যেই জিনিসটা পাইনি সেটা আমার ছোটো মাসি হয়তো সেই জিনিসটা কিছুটা হলেও দিয়েছে, তার জন্য আমি এতটা তার সাথে হয়তো মিসবিহেভ বা কিছু করতে পারবো না। কিন্তু ওটাই, মানুষ যদি একটু বিবেচনা করে তাহলে কি হয়, নিজের আপনজনদের এই যে চিন্তাগুলো একটু কম হয়। তো ব্যাপারটা হলো কি, যে আমি যে জিনিসগুলো আনতে গিয়েছিলাম সেই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো। আসলে ব্যাপারটা হচ্ছে আমার কাকি শাশুড়ি, মানে সেজো কাকি শাশুড়ি, তার যে মেয়ে আমার ননদ হয়, তো খুবই ভালো মেয়ে, খুবই ভালো। তো সে মানে প্রেগনেন্ট, তো তার সাধের অনুষ্ঠান রয়েছে। এবার সেই সাধের অনুষ্ঠানে কি দেবো ভাবতে ভাবতে আমি যে জিনিসটা খুব পছন্দ করি সেই জিনিসটাই কিনেছি, সেটা হচ্ছে শাড়ি। এবার ওর জন্য শাড়ি দেখতে গিয়ে আমি ওর জন্য কি শাড়ি দেখবো, আমার তো ওর জন্য যেটা পছন্দ করছি মনে হচ্ছে আমি কাউকে দেবো, আমি নিয়ে নিই, এরকম একটা ব্যাপার হচ্ছে। আসলে কাউকে দেওয়াটাই ওখানে মেনলি ইয়ে করছে, কারণ আমার শাড়ি খুবই পছন্দের জিনিস। তো যাই হোক, আলটিমেটলি কী করলাম, আমি একটা শাড়ি কিনেছি, আর ওইদিকে আমার ননদের জন্য কিনেছি। আর যেটা হচ্ছে, আমি যেটা ভেবেছি যে ওর জন্য শাড়ি কেনার সাথে আমি আমার বাচ্চাদের জন্য জামা প্যান্ট কিনবো, কারণ ওদের জন্য জামা প্যান্টটা ইমিডিয়েটলি কেনা প্রয়োজন, কারণ যেগুলো ধুয়ে ধুয়ে বেরোচ্ছে, প্রচুর জিনিস ধুয়ে বেরোচ্ছে, তো সেই জিনিসগুলো না ইস্ত্রি করা নেই। তো সেই ইস্ত্রি না করা হাত দিয়ে ওরকম টান টান করে আমি নিয়ে যাবো না, একটা বাড়ির অনুষ্ঠান, আর বহুদিন পর একটা অনুষ্ঠান একটু সেজে গুজে যাবে, তার জন্য আমি ওদের দিকটা খেয়াল রেখে মানে ওদের বোধহয় 4টে জামা প্যান্ট কিনেছি প্যান্টালুন্স থেকে, এবং তার সাথে আমরা 2টো শাড়ি, মানে আমি একটা শাড়ি নিজের জন্য,
একটা ওই ননদের জন্য কিনেছি এবং সেগুলো সবই তোমাদেরকে দেখাচ্ছি। আর যে দোকানটা থেকে কিনেছিলাম বেশি আমি ভিডিও তুলতে পারিনি, ওই দোকানটা না অনেক বড় দোকান এবং লোকদের ব্যবহারও ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদেরকে রেখেছে তাদের হয়তো একটুখানি মানে তারা না একদম নতুন মনে হয়, ঠিক মতো জিনিস দেখাতে পারছে না। তাও আমি চেয়ে চেয়ে দেখে আমার অনেকগুলো শাড়ি কিন্তু পছন্দ হলো। এক একজন মানে শাড়ি হয়তো পছন্দই করতে পারে না এত কিছু দেখলে, আমারও হয়তো কখনো কখনো হয়, কিন্তু এখানে আমি গিয়ে দেখলাম আমার বেশ দোকানটা ভালোই লাগলো। মোটে 1 মাস হয়েছে খুলেছে দোকানটা এবং খুব একটা আমি রেটিং মানে শাড়িটা না পরেই বলছি আমার খুব একটা খারাপ লাগলো না, কারণ খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো ভালো দুটো শাড়ি কিনতে পেরেছি। আরও শাড়ি আমি দেখে এসেছি, মানে আমি ওটাই শুভ্রকে বলছিলাম যে দেখো আমি যদি 4-5 হাজার টাকা নিয়ে যাই তাহলে হয়তো 5টা শাড়ি 1000 টাকা করে হলেও দারুণ দারুণ আমি শাড়ি পেয়ে যাব, কারণ সত্যি ওখানে খুবই ভালো ভালো সিল্কের, এখন তো সফট সিল্কে সেই অনেক রকম নামে অনেক রকম সিল্ক বা অনেক কিছু শাড়ি বেরিয়েছে, খুবই ভালো হ্যান্ডলুম থেকে তাঁত থেকে, তারপরে যেগুলো হচ্ছে আমি দোকানের অ্যাডই দিয়ে ফেলছি। তো ব্যাপারটা হচ্ছে আমার যেটা ভালো লাগে আমি বলি, ওই শাড়িটার দোকানটার নাম হচ্ছে পাপাই শাড়ি হাউস বা এরকম কিছু একটা, এবং এইটার কাটোয়াতে একটা ব্রাঞ্চ আছে এবং এইখানে বারাসাতে একটা ব্রাঞ্চ খুললো। আমি জানি না কারণ নামে এটা বেরিয়েছে এই মানে ব্রাঞ্চটা বা এই কোম্পানির শাড়িটা, এবং সত্যি দোকানটা বেশ ছড়ানো ছিটানো, প্রচুর এদের মানে কালেকশন, প্রচুর প্রচুর কালেকশন। তো আর এবং তারা না ছড়িয়ে মানে টেবিলের ওপর রেখে, মাটি ফাটি কিছু না যে জিনিসটা ছড়িয়ে রেখেছে বলে যত্নে রাখেনি, টেবিলের ওপর ছড়িয়ে রেখেছে, মানে প্রত্যেককে যেটা যে চাইছে বের করে দেখাচ্ছে। তো যাই হোক ভালোই লেগেছে আমার দুটো শাড়ি, আমি নিজেই বলে বলে নিয়েছি, ওরা ঠিক করে দেখাতে পারছিল না, কিন্তু সত্যি এত ভালো কালেকশন রেখেছে। যদি তারা ঠিকমতো কাজ করে, যারা মানে ওখানে কর্মচারী যারা, তারা যদি একটু ভালো করে কাজ করে, একটু যদি মানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, তাহলে কিন্তু মানে দারুণ ওদের বিজনেস হবে বলে আমার মনে হয়। তো আমাকে শুভ্র ওখানে নিয়ে গেছে, আমি না ওই শাড়ির দোকানটায় যেতে চাইনি, মানে ওই দিকটায় বারাসাতেরই একটা জায়গা, কিন্তু স্টার মলের দিকে যেতে গেলে চাপাডালিতে ওটা, আর স্টার মলের দিকে যেতে গেলে আরেকটা আছে, আমি ওটা ভেবেছিলাম, তারপরে দেখলাম যে এইটা চাপাডালিতে একটা, আর আমার ওই দিকটা না যাবো কি যাবো না ওরকম করে গেলাম। এখানে অনেক দোকান অনেক কিছু আছে, কিন্তু আমার না ঘুরে ঘুরে দেখতে এখন মানে ওই গরম লাগবে করে আমরা শপিং মলে ঢুকে যাই এবং সেখান থেকে হয়তো সিলেক্টেড কিছু জায়গা থেকে কিছু জিনিস কিনি, সেখানে হয়তো শাড়ি কিনি না কিন্তু অন্যান্য জিনিস তো কিনি। কিন্তু এখন বাইরে প্রচুর দোকানপাট, আমি তো দেখলাম মানে বড়বাজার বলছি, বারাসাতের এখানে হয়েছে। তো ওইটাই আর কি, ঘুরে ঘুরে একদিন সময় নিয়ে দেখতে হবে কি কি নতুন ইয়ে হয়েছে, কারণ প্রচুর নতুন নতুন দোকান হয়েছে। যাই হোক, এটা একটা বড় ইয়ে, আমি সেখানের বেশি ভিডিও শর্ট বা লংয়ের মধ্যেও বেশি ভিডিও তুলতে পারিনি। তো আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকের ব্লগটা শেষ করব। আর অবশ্যই তোমরা কিন্তু যে ভিডিওটা দেখছো সেটা তোমরা নোটিফিকেশান বেলটাকে অন করে দিও। অবশ্যই তোমরা পারলে যদি ভালো লাগে শেয়ার করো, একটা লাইক করে একটা কমেন্ট করে যেও, তাহলে আমার ভিডিওটা অন্যরাও দেখতে পাবে এবং আমার তোমাদের সাথে সাথে অন্যরাও আমার ভিডিওটা দেখতে পারবে। কারণ এমন তো নয় যে কারোরই আমার ভিডিও পছন্দ হবে না, প্রচুর মানুষ এমনও থাকবে যাদের আমার ভিডিওটা ভালো লাগবে, এবং আমি সেটা চাই বলেই তোমাদেরকে বলছি যে এইটুকু তোমরা যদি করো তাহলে আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে তাহলে সেই চ্যানেলটা আরও বড় হতে পারবে। তো যাই হোক, আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি কী কী এনেছি, এবং এটা লং ভিডিওতে তো তোমরা দেখবেই, শর্ট ভিডিওতে আমি আলাদা করে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো অনেক রাত হয়ে গেছে, জিনিসগুলো দেখিয়ে দিই, দেখে নাও তোমরা। আচ্ছা, এইটা হচ্ছে প্রথমত দেখাই, এটা হচ্ছে ওই পাপাই শাড়ি হাউসের ব্যাগ, ঠিক আছে? এই ব্যাগটা করেই কিন্তু আমি আমার ওই ননদকে শাড়িটা দেবো। ওরা অ্যাকচুয়ালি প্যাকিং করে দিতে পারেনি আলাদা, ওরা এই গোল্ডেন ব্যাগটা দিয়েছে, সেই ব্যাগটা করেই আমি দেবো। এবং আমি দেখিয়ে দিচ্ছি শাড়িগুলো, ব্যাগটাকে নিচে রাখছি এবং তারপরে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে দুটো শাড়ি এইভাবেও দেখাচ্ছি, বারবার যাচ্ছ, এই যে দুটো শাড়ি এইভাবেও দেখাচ্ছি, আবার অন্যভাবেও দেখাবো। এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছ, এটার কালারটা আমি চকলেট এবং চকলেটের থেকে একটু হালকা কালার একটা, আর এটা হচ্ছে গ্রিন, গ্রিনটা খুবই সুন্দর। তো আমি এই দুটো এই শাড়িটা নিয়েছি আমার ননদের জন্য, আর এটা নিয়েছি নিজের জন্য, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, প্রথমে দেখিয়ে দিই ননদকে যে শাড়িটা দেবো সেটা। আসলে আমি না খুব একেবারে মানে গ্লেজি, মানে একেবারে জমকালো একখানা শাড়ি কিনবো, এটা আমি একদম মানে এই ব্যাপারটা পছন্দ করি না। আমি এমন শাড়ি কাউকে দিতে চাই, অ্যাকচুয়ালি ও না জব করে, হ্যাঁ ও ইঞ্জিনিয়ার না, এবং আমার ওই ননদ কিন্তু ইঞ্জিনিয়ার। তো ও কিন্তু জব করে, খুব শিক্ষিত একটা, খুবই ভালো একটা মেয়ে, মানে সত্যি খুব ভালো মেয়ে, মানে একদম মন থেকে ভালো মেয়ে, একদম সাদা সিধে একটা মেয়ে। তো যাই হোক, এবং ও কিন্তু মানে একজন কর্মরত একজন মেয়ে, মানে যে কিনা জব করে এবং ইঞ্জিনিয়ার। তো আমার মনে হয়
যাকে তার স্ট্যান্ডার্ডের জিনিসই দেওয়া উচিত। তো সেইখানে আমি একটা জবরজং জিনিস দিলাম, হয়তো সে পরবে, কিন্তু আমি চাই যে সে এমন একটা জিনিস পরুক যেটা সে অফিসে কখনো পরে যেতে পারবে, যেটা সে পরলে তার ব্যক্তিত্বের একটা কোনো একটা দিক ফুটে উঠবে। ড্রেসের মধ্যেও কিন্তু সেটা ফুটে ওঠে, কারণ রুচিবোধটা সেখানে থাকে। দেখো শাড়িটা, তোমরাই বলো শাড়িটা কেমন হয়েছে। মানে এত সুন্দর শাড়িটা আমার নিজের জন্যই পছন্দ হয়েছে। এই শাড়িটা কিন্তু পুরো টোটালি গ্রিনের ওপর আর সিলভার কালারের পাড়, যেটা আমার ভীষণ পছন্দ। আর এই ধরনের ডিজাইন হয়তো তোমরা আগেও দেখেছো, কিন্তু এই যে মেটেরিয়ালটা হয়তো তোমরা দেখোনি। অনেকটা টিস্যুর মতো, কিন্তু টিস্যু নয়, এর থেকেও আমার বেটার মনে হয়, জানি না, আমি বুঝি না। তবে আমি যেহেতু শাড়ি ভালোবাসি, তো আমি কালার এসব দেখে কিনি। তো যাই হোক, এই শাড়িটা কিনেছি ওর জন্য। দেখেছিলাম অনেক কিছু, আর সবাই না রানী কালার, লাল এরকম টাইপের জিনিস দেবে। তো আমি এমন একটা জিনিস দিতে চাই যেটা কিনা গর্জাসও হয়, যেটাও বিয়ে বাড়িতে পরে যেতে পারবে, কোনো পার্টিতেও পরে যেতে পারবে, এরকম একটা শাড়ি। কিছু কিছু জমকালো শাড়ি থাকে যেগুলো পার্টিতে পরা যায় না, মানে স্মার্ট লুক থাকে না। হ্যাঁ, আমি একটা চাই কি যেরকমই শাড়ি হোক সেটার মধ্যে একটা স্মার্ট লুক হোক। এবার যদিও শাড়িটা খুলে টুলে দেখিনি, বা ওরাও খুলে টুলে দেখায়নি, কিন্তু আমার মনে হচ্ছে না এটার মধ্যে কোনো অসুবিধা থাকতে পারে। এই হচ্ছে শাড়িটা। হ্যাঁ, এই হচ্ছে, দেখো টোটাল শাড়িটা কি সুন্দর না শাড়িটা। বাহ, আমি এরকম আরেকটা কিনবো, তো শুভ্র আমাকে কিনে দেবে। তো যাই হোক, এটা বলা রইলো। এইদিকে ভীষণ সুন্দর শাড়িটা, মানে ভীষণই সুন্দর, মানে খুবই সুন্দর শাড়িটা, কি বলবো। এই শাড়ির ব্লাউজ পিসও রয়েছে, কিন্তু আমরা কোনো রেডিমেড ব্লাউজ ওকে কিনে দিইনি, দিলে হয়তো বেটার হতো। আর আমি না, আমার একটা মতামত, সেটা হচ্ছে কেউ যদি কাউকে শাড়ি গিফট করেন, অবশ্যই ব্লাউজ একটা রেডিমেড ভালো ওই 500-550 টাকা দামের একটা ব্লাউজ সহ দেবেন। শাড়ির দামটা একটু কম হোক, ক্ষতি নেই, কারণ এই যে ব্লাউজটা দিয়ে শাড়িটা পরবে তখন না, মানে একদম পুরো কম্প্যাক্ট একটা পিস থাকবে। আর নয়তো আমাদের কি হয়, এই ব্লাউজ বানাতে দেরি হয়ে যায়, তখন গিয়ে আমরা কিন্তু সেটা আর মানে অনেক পরে পরা হয়। যাই হোক, এই গেল হচ্ছে আমার ননদের শাড়িটা। ঠিক আছে, এইবার আমি আমারটা দেখাই। আমারটাও একেবারে খারাপ নয়, ভালোই। একেবারে খারাপ নয় বলতে অবশ্যই ভালো, মানে ওরটা যতটা একেবারে খুব গ্রেসফুল একটা শাড়ি, এটার কালারটা খুব মানে এটার ডিজাইনটা অত না হলেও কালারটা অসাধারণ কালার। এই কালারটা আমার ভীষণ পছন্দ, মানে আমি কি বলবো, এটা কি কালার, মেজেন্টা কালার বোধ হয়। আমি ভেবেছিলাম এটা চকলেট কালার, ঠিক আছে, এটা পুরো মেজেন্টা কালারের ওপরে এটায় যদি আমি এরকম ডার্ক কালারের লিপস্টিক পরি তাতেও ভালো লাগবে, আমি যদি নুট কালারের লিপস্টিক পরি তাতেও ভালো লাগবে। তো আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা, ঠিক আছে। এই শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে। এখন গায়ে দিয়ে দেখালাম না, শর্ট ভিডিওতে হয়তো দেখাতে পারি। এই হচ্ছে এর পাড়, এই হচ্ছে এর ভেতরটা, দেখো এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে। মানে ভীষণ সুন্দর শাড়িটা, মানে আমার তো ভীষণ সুন্দর লাগছে, কারণ আমি এরকম না, খুব হালকা কাজ হবে, কলকা হলেও খুব হালকা হবে, আর এই রকম একটু আনকমন কালারের শাড়ি হবে, আমার খুব ভালো লাগে। যাই হোক, এই হলো আমার শাড়িটা। এটা কী হলো, এটা এরকম হলো কেন? ঠিক আছে, এই হচ্ছে আমার শাড়িটা, এটা আমি কিনেছি। এইবার এটা কিন্তু কিনেছিলাম, আমি অ্যাকচুয়ালি কিনতে গিয়েছিলাম কালকে আমি কি পরবো সেই বুঝে। আমার একটা শাড়ি আছে, কিন্তু আমি ভেবেছিলাম কিনতে যেটা যাব সেটাই পরবো, কিন্তু এখন যেটা দেখছি নতুন কিনে ফেলেছি, এবার নতুনটা পরে ফেলবো এখনই। এটা পুজোর হিসেবে তো রেখেই দিতে পারি, মানে এখনও তো আমার পুজোর কিচ্ছু কেনা হয়নি, কারোরই কেনা হয়নি। এবার অন্তত এইটা আমি বলতে পারবো যে না, আমার একটা জিনিস পুজোর হয়ে রয়েছে, ওই কারণে আমি আর মানে এটা কালকে পরতে চাইছি না। যাই হোক, দুটো শাড়ি কিন্তু আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর দেখো, এই দুটো পাশে রাখলে এটার কিন্তু একটা আলাদাই সৌন্দর্য, মানে এটা ভীষণ পার্টি ওয়্যারের জন্য ভীষণ ভালো। আর আমি যেহেতু একটুখানি মানে এই ধরনের শাড়ি, এবং এই শাড়ির মধ্যে একটা স্মার্ট লুক আমার মনে হয় ক্যারি করে, তো আমি এই ধরনের স্মার্ট লুক শাড়িগুলো পছন্দ করি, তাই আমি এইটা নিয়েছি। নয়তো আমি এরকমও নিতে পারতাম, কোনো ব্যাপার ছিল না, দামের খুব একটা হেরফের নেই, কিন্তু আমি এইটাই নিলাম, কারণ আমি এটা পরে নিতে পারবো। কিন্তু এই শাড়িটা, এইরকম শাড়িগুলো না, মানে পেলে ছেড়ে দিতে নেই, তো এগুলো বিভিন্ন জায়গায় পরে যাওয়া যায়। বেশি জমকালো শাড়ি সব জায়গায় পরা যায় না, আমাদের এরকম যাওয়ার মতো জায়গাও নেই। অনেক জায়গায় দেখি অনেক, মানে এখন কত রকমের যে শাড়ি বেরিয়েছে, সেই পালকি করে বউ নিয়ে যাচ্ছে এরকম টাইপের, সিনথেটিকের ওপরে বা সিল্কের ওপরে যে শাড়িগুলো, নাম জানি না আমি, কিন্তু ওগুলো আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি। খুব দামি হলেও 3-3.5 টাকারও এমন কিছু শাড়ি রয়েছে যেগুলো আমার একদম ভালো লাগে না। আমি খুব সিম্পল শাড়ি পছন্দ করি, স্মার্ট লুকের শাড়ি পছন্দ করি। এই হলো শাড়ি, ঠিক আছে।
লেখাটা দেখো, যেখানে লিখে দিয়েছি পৌলমীকে দাদা বৌদির তরফ থেকে ছোট্ট উপহার, বাবুয়া দাদা আর বৌদি। এবার এইটা চলে যাবে হচ্ছে, এই প্যাকেটটা চলে যাবে। আরেকটা জিনিসও দেখাবো শুভ্র, তার আগে দেখিয়ে দিই। এইটা এই প্যাকেটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে গিফট রেডি। যদিও এখন আমার শাড়িটা একটু এর মধ্যে কিছুক্ষণের জন্য রাখতে হবে। এই হচ্ছে গিফট। এইভাবে এবার দেখিয়ে দিচ্ছি প্যান্টালুন্স থেকে বাবানদের জন্য যে জিনিসগুলো কিনেছি, মানে যেগুলো ওরা কালকে পরে যাবে। ওদের কিন্তু মানে এটা জন্মদিনের, জন্মদিন বলছি, পুজোর জন্য নয়, কিন্তু পুজোতেও পড়তে হয়তো পারবে, কত অবধি ভালো রাখবে জানি না, তবে আপাতত কালকের জন্য কেনা। এটা হচ্ছে দেখা যাচ্ছে আলোতে, এটা হচ্ছে ছোটুর জন্য। আর এই ধরনের শার্ট টাইপের জিনিসগুলো না ওদের ভালো লাগে, কারণ ওরা একটু রোগা তো। এখন সবার রকম মানে হেলদি, একটু রোগা, সবার জন্য ড্রেস বেরিয়ে গেছে, সুতরাং কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে ওই এক ধরনের ব্লু কালার, ঠিক আছে? মানে এই হচ্ছে, এটা হচ্ছে বাবানের জন্য। আর আর এটা হচ্ছে ছোটুর জন্য এই প্যান্টটাকে না তুললেই ভালো। যাই হোক, ছোটুর জন্য এই প্যান্ট। আর এটা হচ্ছে বাবানের প্যান্টটা, আমার খুব পছন্দ হয়েছে। আমার কালো জিন্স ভীষণ আমার নিজের ভালো লাগে, আমি শুভ্রকেও বলি কালো জিন্স কিনতে, আর বাবানকেও কালো জিন্স আমার পরাতে খুব ইচ্ছে করে। জিন্সটার দাম বলে দিচ্ছি, জিন্সটার দাম নিয়েছে 699। বাচ্চার হিসেবে এখন ব্যাপার কিছু না, ব্যাপার হচ্ছে এখন সবেতেই দাম বেশি। আর প্যান্টালুন্সে তো কিছু কিছু সময় প্রচুর দাম বেড়ে যায়, আবার কিছু কিছু সময় ঠিকই থাকে। এখন তো সব জায়গায় এখন ম্যাক্সেরও প্রচুর দাম। তো যাই হোক, এটা হচ্ছে প্যান্টালুন্সের ছোটুর জন্য যেটা কিনেছি 799 টাকা। এই প্যান্টটার দামটা বেশি, দুদিকে পকেট রয়েছে, এটার দামটা বেশি। আচ্ছা, আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটার দাম নিয়েছে, এটা বেশি নেয়নি, কারণ বেশি দাম দিয়ে কিনিনি, কারণ পুজোর হয়নি তো, পুজোর আবার কিনবো যখন তখন দাম দিয়ে কিনতে হবে। 499 টাকা, তাও মানে এটা হচ্ছে 500 টাকাই, ঠিক। তো 500 টাকার একটা জামা, সেটা কোনো একটা অনুষ্ঠানের জন্য, একদিনের পরার জন্য, এটা কম কিছু ব্যাপার নয়। আমরা তো মানে 100-150 টাকারও দারুণ দারুণ মানে একদম কটনের জামা পেয়ে যেতাম। এখন তো এইরকম দোকানই নেই যেখানে খুব ভালো কটনের জিনিস মেয়েদের পাওয়া গেলেও ছেলেদের তো আমি দেখি না। মেয়েদের কত রকমের বাটিকের কটনের বাচ্চাদের আছে, ছেলেদের এরকম দেখি না। আমি ইয়েতে গিয়েছিলাম, মায়াপুরে যখন গিয়েছিলাম, ওখান থেকে দুটো কটনের ফতুয়া টাইপের কিনেছিলাম। দাম হয়তো 150 টাকা নেয়নি, কারণ এখন তো মানে অনেকটা বছর পেরিয়ে গেছে, হয়তো 300-350 টাকা নিয়েছিল, কিন্তু ওগুলো ওখানে পাওয়া যায়, যার জন্য না ওখান থেকে কিনে এনেছিলাম, ওদের পরিয়েছি, এত ভালো লাগছিল। কিন্তু এখন এই সমস্ত মার্কেটগুলো ছাড়া কোথাও ভালো কিচ্ছু পাওয়া যায় না বাচ্চাদের জন্য। ছেলেদের জন্য তো এরকম হালকা কটনের মধ্যে পাওয়াই যায় না, পেতে হলে বিশাল দাম হয়। আর এটাও 499 টাকা নিয়েছে, এটা কিনেছি ছোটুর জন্য। আমি দুজনের জন্য এইবার আলাদা আলাদা কালার নিয়েছি, কারণ ছোটুকে দেখেছি কিছু কিছু কালার খুব ভালো লাগে, আর বাবানকে না, বাবান একটু শাই টাইপের, তো মানে একটু কথা কম বলে বা ওর এমন কালার করতে হবে যে কালারটা ওকে ফোকাস করে আমার মনে হয়। আর কিছু কিছু কালার, ছোটু তো নিজে মানে একাই 100, এই ছোটুর কালারটা একটু হালকা হলেও সব জায়গায় ফোকাস হয়ে যাবে। আমি এই অনুযায়ী একটু জিনিস পরাতে ভালোবাসি। আর তাতে কিন্তু মানে এটা যদি সবাই ভেবে চিনতে এইরকম কালার দেখে পড়ায় না, তাহলে আমার মনে হয় সবার মধ্যেই একটা মানে একটা স্মার্টনেস ফুটে উঠবে, কারণ তারা নিজেরাও পরে দেখবে যে এই ড্রেসগুলো কিছু কিছু আছে না, যে একে এটা পরলেই ভালো লাগে, তার কারণটাই এটা। যারা অ্যাকচুয়ালি খুব শান্তশিষ্ট, তার কালারটা খুব উজ্জ্বল হতে হবে, মানে তার গায়ের সাথে উজ্জ্বল হতে হবে। সে যদি কালো হয় বা যে কোনো মানে একটু ডার্ক কালার হয়, সেক্ষেত্রে সে যদি খুব ব্রাইট কালার পরে, অনেকে না কালো বলে বা বলে ব্রাইট কালার পরাতে চায় না, সাদা টাদা ঠিক আছে, কিন্তু ব্রাইট পরাতে চায় না, কিন্তু তাকে ব্রাইটটাই পরাতে হবে। কারণ তার মধ্যে যদি কোনো রকম এরকম ব্যাপার থাকে যে না আমার পরলে ভাল লাগবে না, বরঞ্চ সেইটা পরলে না ওর মধ্যে একটা পজিটিভ ফুটে উঠবে। অরেঞ্জটা যেরকম, আমি কখনো অরেঞ্জ পরতে দ্বিধা করিনি, কারণ আমি কিন্তু অরেঞ্জ আমাকে পরিয়ে হচ্ছে বাড়ি থেকে, আমি পরেওছি, আর ওটা পরলে কিন্তু সত্যি মনটা যেন উৎফুল্ল হয়ে ওঠে। কিছু কিছু কালারের ব্যাপার থাকে। আর বাবান যেহেতু একদমই মানে ওর ব্লু কালারটা ওকে ফুটবে ভালো, তার জন্য আমার মনে হয় একটু ডার্ক কালার ওর পক্ষে ঠিক আছে, কারণ ও খুব শান্তশিষ্ট, শান্তদের মনে হয় এরকম কালারই ভালো লাগে। তো সেই অনুযায়ী বললাম, এখানে গায়ের রঙের ব্যাপার নয়, এরকম অনুযায়ী যদি সবাই পরে না খুব ভালো লাগবে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে শুভ্রর। শুভ্র খুব একটা সাদা পরে না, নিজে সাদা কোনোদিনও ঠিকঠাক রাখতে পারে না, বলে লাভ নেই। কিন্তু এটা আমি
চাইছি ও পড়ুক, এই কারণে ও চাইছে, কারণ একদিনের জন্য এটা কেনা তো, তারপরে যদি একটু দাগ লাগে ঠিক আছে, দেখা যাবে, ওটা ব্যবস্থা করে নেওয়া যাবে। কিন্তু কালকে ও এই সাদা জামাটাই পেয়েছে, এটা কিন্তু বাজার কলকাতা থেকে কেনা। হ্যাঁ, এটার প্রাইস আমি বলছি, এটার প্রাইস হচ্ছে 499, মানে ছেলেদের জামার দাম বেশি ওর থেকে, এরকম ব্যাপার। ছেলেদেরটা তো প্যান্টালুন্স থেকে কেনা, আর এখন বাজার কলকাতায় বড় ছেলেদের ভালোই পাওয়া যায়। আর আরেকটা কথা, বাচ্চাদের জন্য যদি ঘরে পড়ার জিনিস কিনতে চাও তাহলে বাজার কলকাতা থেকে কিনতে পারো, কারণ এখন না কোয়ালিটিটা একটু বেটার হয়েছে। যাই হোক, এই যে জামাটা, এই জামাটা আমি শুভ্রর জন্য চয়েস করেছি এই কারণে, অন্য অনেক জামা বা প্রিন্টেড জামা দেখেছিলাম, ও ওগুলোতে ঠিক কনফিডেন্ট পাচ্ছে না যে ভালো লাগবে কি লাগবে না, তার জন্য ও ভাবলো সাদাটাই পরুক। আর সাদা তো খুব শুভ রং আমার মনে হয়, তো সাদাটা পরে যাচ্ছে, আর তার মধ্যে গরম তো, গরমে সাদাটাই ওকে ঠিক আছে। আমি জানি না আমার শাড়ি পরে কতটা গরম লাগবে, আমার তো এত মানে কটনের কিছু আমি পরছি না, ওটাই ভাবছি আমি আমার কত না গরম লাগবে। তো যাই হোক, এই সমস্ত কেনাকাটাগুলো কিন্তু হয়েছে কালকের প্রোগ্রামটার জন্য, আমার যে ওই ননদের সাধের অনুষ্ঠান আছে তার জন্য। আমাদের এখন ঘুমিয়ে পড়লে ভালো হতো, কিন্তু এতটাই এই জিনিসগুলো না দেখালে কালকে আর দেখিয়ে উঠতে পারবো না। যাই হোক, একই জায়গায় রাখলাম জিনিসগুলো। এগুলো হচ্ছে ছেলেদের জিনিস, আর শুভ্র তো অন্য একটা প্যান্ট দিয়ে জামাটা পরে নেবে, ওদের কালকের একদম সেট নতুন নতুন পরে যাবে। কিন্তু আমার তো নতুন, আমি ওই নতুন শাড়িটা তো পরবই না, আর ইয়ে নেই, কী বলে ওটাকে, পারপিকও করা নেই, সুতরাং ওগুলো পরা, ওটা পরা না পরা সমান, মানে ভালো লাগবে না। ওই কারণে আমার ঘরের একটা অন্য ইয়ে আছে, ওটা পরতে হবে। ওটা পরলে খারাপ লাগবে না, কিন্তু ওটা আমি সরস্বতী পূজায় পরেছিলাম, আমারও মনে হচ্ছে একটু নতুন করলে ভালো হতো। যাই হোক, একটু সাজে গুজে মেকআপ করে নিতে হবে ব্যাপারটাকে। আর জানি না কেমন লাগবে, ওদের ওদের পুরো সেট হয়ে গেছে, ওদের ভালোই লাগবে। আর এই হচ্ছে ব্যাপার, এবার দিয়ে দেখি আমি। যাই হোক, প্রচুর কথা বলে নিয়েছি, পুরো ঘেমে গেছি, এইরকম একটা, মানে আমার ফ্যানটাও ঠিক করে চলছে না আজকে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এবার একটুখানি আমাদের একটু শোয়া টোয়ারও ব্যবস্থা করতে হবে, কারণ কালকে তাড়াতাড়ি ওঠার ব্যাপার রয়েছে, শুভ্ররও বেরোতে হবে, আমার শ্বশুরমশাইকে মানে কোথায় একটা নিয়ে যেতে হবে গো, কোথায় এক্স রে করতে নিয়ে যেতে হবে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, এবং চেষ্টা করছি কালকের আরেকটা নতুন ব্লগ আনার, অবশ্যই তাহলে তোমরা দেখতে পাবে। আর আজকের এই পুরো টোটাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটা বেল আইকন তোমরা দেখতে পাবে, সেটাকে প্রেস করে দিলে নোটিফিকেশান অন হয়ে যাবে, তাহলে তোমরা আমার সমস্ত ভিডিওগুলোই দেখতে পাবে। ভিডিওগুলো তোমাদের জন্যই করা, এবং সেই ভিডিওগুলো যদি তোমরা দেখো তবেই আমাদের ভিডিও বানানোটা সার্থক। আর তার সাথে সাথে যদি তোমাদের সাথে আমার লাইফস্টাইলটা ম্যাচ করে, কোথাও না কোথাও চিন্তাভাবনা কোথাও না কোথাও ম্যাচ করে, তাহলে হয়তো তোমাদের দেখতেও ভালো লাগবে। তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। হোম সুইট হোম বাই সম্পূর্ণ। টাটা, গুড নাইট।